ভিডিও কল এক ধরনের টেকনোলজি যা আমাদের দৈনন্দিন জীবনের যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন, এক ক্লিকে পৃথিবীর যে কোনো জায়গায় বসে বন্ধু বা পরিবারের লোকজনের সাথে কথা বলার পাশাপাশি তাদের মুখগুলো আমাদের ফোনের স্ক্রিনে দেখে নেওয়া কিভাবে সম্ভব হয়? আমরা এখন জানব কিভাবে এত দ্রুত, এত নিখুঁতভাবে এই ভিডিও কলিং সিস্টেম কাজ করে। আর সাথে আরও জানব ভিডিও কলকে সহজ করা সেই সমস্ত প্রযুক্তির ব্যাপারে যার শেষটা আপনাকে অবাক করে দেবে। যখন আমরা ভিডিও কলে থাকি তখন আমাদের ফোনের ক্যামেরা বা কম্পিউটারের ক্যামেরা আমাদের মুখ রেকর্ড করে, পাশাপাশি মাইক্রোফোন আমাদের কথা বলা গ্রহণ করে। কিন্তু এই সিগন্যালগুলো আসলে যায় কিভাবে? কেমন করেই বা একই সাথে এই ভিডিও এবং এই অডিও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এত দ্রুত পৌঁছায়? আসলে যখন আমরা ভিডিও কলে থেকে কথা বলা শুরু করি তখন আমাদের এই সিগন্যালগুলো ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। ক্যামেরা এবং মাইক্রোফোন থেকে নেওয়া সিগন্যালগুলোর সংখ্যা অনেক বেশি। ভিডিওর ক্ষেত্রে আমরা যখন আমাদের স্ক্রিনে একটি মাত্র দৃশ্য দেখি, সেটা কিন্তু বিশাল একটি তথ্যের ছোট্ট একটি অংশ। পুরো ভিডিও কলের ডেটা পাঠানোর জন্য সেই ডেটাগুলোকে ছোট ছোট প্যাকেট আকারে ভাগ করা হয়। একে বলা হয় ডেটা প্যাকেটিং। 1 মিনিটের একটি ভিডিও কলের ক্ষেত্রে বিশাল সংখ্যক ডেটা ছোট ছোট ডেটা প্যাকেট আকারে পাঠানো হয়। তবে ডেটাগুলোকে যতই ছোট করে প্যাকেট করা হোক না কেন, এর সংখ্যা এতটাই বেশি যে সেগুলো পাঠানো অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে ডেটাগুলোকে ছোট করে পাঠানোর জন্য ব্যবহার করা হয় কম্প্রেশন প্রযুক্তিকে। এই কম্প্রেশন প্রযুক্তি ভিডিও কলের ভিডিও এবং অডিও ফাইলগুলোকে এমনভাবে সংকুচিত করে যেন তা একদিকে আকারে ছোট হয়, অন্যদিকে ভিডিও আর অডিওর গুণগত মানও বজায় থাকে। এক্ষেত্রে এই অল্প সংকুচিত ডেটায় ভিডিও কোয়ালিটি ভালো রাখতে এবং স্পষ্ট অডিও পেতে ব্যবহার করা হয় ভিডিও কোডিং এবং অডিও কোডিং প্রযুক্তিকে। এই কোডিং প্রযুক্তি ভিডিওগুলোর ডেটা সংকুচিত করার পাশাপাশি ভিডিও এবং অডিওর মানকে প্রায় অপরিবর্তিত রাখে। তবে এই কোডিং প্রযুক্তি কতটা ভালোভাবে কাজ করবে সেটা পুরোপুরি নির্ভর করে আমাদের ইন্টারনেট স্পিডের ওপরে। যদি আমাদের ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে কোডিং প্রযুক্তিও ভালোভাবে কাজ করে আর আমাদের ভিডিও আর অডিও কোয়ালিটিও ভালো আসে। আর ইন্টারনেট স্পিড খারাপ হলে ভিডিও কলের মানও কিছুটা খারাপ হয়ে যায়। তবে এই কোডিং প্রযুক্তি এত দ্রুত এবং দক্ষভাবে কাজ করে যে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ভিডিও এবং অডিওর গুণগত মান বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। এবার আসুন লাইভ সিঙ্কের বিষয়টি কিভাবে কাজ করে সেটা জানি। আমরা জানি ভিডিও কলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর লাইভ সিঙ্ক, মানে একই সাথে ভিডিও দেখা এবং অডিও শোনা। তবে লাইভ সিঙ্ক যদি 1 সেকেন্ডও পিছিয়ে যায় তাহলে অডিও এবং ভিডিও একে অপরের সাথে মেলে না। এটা সবার কাছে বিরক্তিকর একটা ব্যাপার। তাই বিরক্তিকর পরিস্থিতি এড়াতে ভিডিও কলে লাইভ সিঙ্ক ঠিক রেখে ডেটা পাঠানোর প্রয়োজন পড়ে। একটি ভিডিও কলের জন্য ভিডিও এবং অডিও একই সাথে পাঠিয়ে লাইভ সিঙ্ক করানোর জন্য ভিডিও সার্ভার এবং প্রসেসরকে একসাথে কাজ করা নিশ্চিত করতে হয়। ভিডিও কলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা। আমরা যখন ভিডিও কলে থাকি তখন আমাদের সবার প্রিয়জনদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে হয় যা আমরা অন্য কাউকে শেয়ার করতে চাই না। ভিডিও কলের এই এনক্রিপশন এমনভাবে করা হয় যেন কেউ সেই ডেটা প্যাকেট পড়তে বা শুনতে না পারে। আর এভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে আমাদের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং ভিডিও কল পুরোপুরি নিরাপদ থাকে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কিভাবে এত দ্রুত এত বিশাল সংখ্যক ডেটা প্যাকেটগুলো নিরাপদে এনক্রিপ্টেড করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়? ঠিক এখানেই ইন্টারনেট নেটওয়ার্ক তার কাজ শুরু করে। একদিকে আমাদের ফোন বা কম্পিউটার, আরেকদিকে পৃথিবীর হাজারো সার্ভার একজোটে কাজ করতে থাকে। আমরা যখন ভিডিও কলে থাকি তখন ভিডিও কলের সেই ডেটা প্যাকেটগুলো প্রথমে আমাদের নেটওয়ার্কের রাউটার অথবা মডেমে আসে। রাউটার থেকে এগুলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভারে চলে যায়। তারপরে সার্ভার থেকে সেই ডেটা প্যাকেটগুলো আমাদের বন্ধু বা পরিবারের মানুষের ফোনে আসে। এই সমস্ত কাজ খুব দ্রুত গতিতে এবং নিরবিচ্ছিন্নভাবে ঘটে, যা আমাদের ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও মজার করে তোলে।